প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আপনাদের শিলামণি। আজ আমি তৈরি করব খুব সুন্দর একটি ইউনিক রেসিপি। এই জায়গায় আমি ইঁচড় কেটে নিয়েছি, ঠিক ছোট ছোট করে। ঠিক এরকমভাবে কেটে নিলে ভালো হয়। আর ইঁচড়টা একটু কচি দেখে নিলে রান্নাটা খুব সুন্দর হয়, খেতেও ভালো লাগে। এরপর নিয়ে নিচ্ছি আমি দুখানা বড় বড় সাইজের আলু। একই রকমভাবে টুকরো করে কেটে নিয়েছি, ঠিক যেন সুন্দরভাবে মিশে ইঁচড়ের সঙ্গে। এরপর নিয়ে নিচ্ছি আমি দুখানা টমেটো। এই টমেটোগুলো আমি গ্রেট করে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিও এরকমভাবে দেখানো যাবে না, গ্রেট করা মশলা বাটা, তার জন্য ভিডিও অনেক বড় হয়ে যাবে। তাই আমি রান্নাটা দেখাচ্ছি করে। আশা করি রান্নাটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি জল। আপনারা যদি চান প্রেসার কুকারে একটু ভাপিয়ে নিতে পারেন। আমি কড়াইতে ভাপিয়ে নিচ্ছি, যেহেতু ইঁচড়টা খুব কচি, তার জন্য আমি কড়াইতে ভাপিয়ে নেব। জল আস্তে আস্তে গরম হচ্ছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন দিয়ে জলটা গরম হতে দেব। আঁচটা কিন্তু বাড়িয়ে দেব। জল গরম হয়েছে, এরপর আমি ইঁচড় এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এরপর একটু নাড়াচাড়া দিয়ে নুনের সঙ্গে ইঁচড় আলু মিশিয়ে নেব। 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। আস্তে আস্তে করে ইঁচড় আর আলু সিদ্ধ হবে। ইঁচড় কিন্তু আমি 50% সিদ্ধ করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ইঁচড়ের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, তার মানে বেশি সিদ্ধ করা যাবে না। বেশি সিদ্ধ করলে একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। এরপর আমি একটা স্ট্রেনারে জলটা ছেঁকে নিচ্ছি। কড়াইটা ভালো করে ধুয়ে বসিয়ে দেবো। এরপর দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেল কিন্তু আমি একবারেই দিয়ে দেবো, একটু বেশি করে। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, আর না হলে কিন্তু কাঁচা তেলের একটা গন্ধ আসে। তেলটা গরম হয়েছে। তেল থেকে যখন ধুয়ো বেরোবে তখন মনে করবেন তেলটা গরম হয়েছে। কড়াইয়ের তেল থেকে ধুয়ো বেরোচ্ছে। আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। দেব আমি তেজপাতা 3 টুকরো। এরপর একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাজিরে হাফ চা চামচ। সাজিরেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। খুব পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ রসুন বাটা। দেব আমি 1 চা চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি আমি ভরে ভরে 1 চা চামচ জিরে বাটা। আর দেব ধনে বাটা 2 চা চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ। হলুদ গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ নুন। দেব আমি পেঁয়াজ বাটা একটা মাঝারি সাইজের। ভালো করে একটু মশলা ভেজে নেব। মশলা এরকমভাবে ভেজে ভেজে যখন মশলার গা থেকে তেল উঠবে, এরপর দিয়ে দিচ্ছি আমি 500 গ্রামের মতো চিকেন কিমা।
চিকেন কিমা এইভাবে কিন্তু নাড়াচাড়া দিয়ে একটুখানি কষিয়ে নেব। এরকমভাবে নাড়াচাড়া দিয়ে একটু মশলার সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে 3 থেকে 4 মিনিটের মতন আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর এই লঙ্কা বাটাটা দিতে তো ভুলেই গেছি। এরপর আমি এর মধ্যে লাল লঙ্কা বাটা 1 চা চামচ দিয়ে দিচ্ছি। ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একটু নাড়াচাড়া দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি লঙ্কা বাটার সঙ্গে। দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটো পিউরি। দেব আমি 1 চা চামচ চিনি। আর চিনিটা যারা পছন্দ করবেন না তারা চিনিটা নাও দিতে পারেন। একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার 3 থেকে 4 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এরপর আমি নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেব। চিকেন থেকে জল উঠছে, তাতে কিন্তু ভয় পাবেন না। এরপর যে সিদ্ধ করা ইঁচড় আর আলু আছে সেটা ছেড়ে দিচ্ছি এই চিকেনে। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চিরা। এরপর জম্পেশ করে কষিয়ে নিচ্ছি। যতটাই কষানো হবে ততটাই কিন্তু এই রান্নাটা টেস্টি হবে। এরপর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 4 চা চামচ দই। রান্নাটা কিন্তু দারুণ স্বাদের তৈরি হচ্ছে। রুটি, পরোটা, গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। খিচুড়ির সঙ্গেও মন্দ লাগবে না। আমি সেই দিনকার খিচুড়ির সঙ্গে চিকেন কষা খেলাম, এত টেস্টি হয়েছিল সে বলে বোঝাতে পারবো না। আপনারা খিচুড়ির সঙ্গে চিকেন দিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। ওই পাশে কিন্তু আমি একটা বাটিতে 1/2 লিটারের মতো গরম জল হতে দিয়েছি। আস্তে আস্তে জলটা ফোটাবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো। আর চিকেন থেকে যে জলটা উঠছে সেই জলটা দিয়ে কিন্তু আমি ইঁচড়, আলু, চিকেন একই সঙ্গে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন তেল উঠে যাবে এরপর এর মধ্যে গরম জলটা ঢেলে দিতে হবে। এরকমভাবে কিন্তু আমি কষাতেই থাকবো। ঠিক এইরকমভাবে কষিয়ে কষিয়ে জলটা একদম পুরো শুকিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল কিন্তু অবশ্যই দেবেন, না হলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু মাখু মাখু হবে। আপনারা যদি ঝোলটা পছন্দ করেন তাহলে আপনি একটু ঝোল বেশিও দিতে পারেন। আমি এমনভাবে দিয়েছি যে একদম রান্নাটা মাখু মাখু হবে। এরকমভাবে 8 থেকে 10 মিনিটের মতন ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ নুন। নুন দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। ঠিক এরকমভাবে 10 মিনিটের মতন ভালো করে একটুখানি ফুটিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আর যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।